কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হলো জলপাইগুড়িতে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছের ডাল পড়ে একজনের মৃত্যু ঘটেছে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেংবাজার চা বাগান এলাকায়। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় গাছ ভেঙে পড়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ির টিন উড়ে গেছে। ক্রান্তি এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে আচমকাই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। ঝড়ের সময় জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় একটি বিশাল আকৃতির গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন 52 বছরের দ্বিজেন্দ্র নারায়ণ সরকার। সেই সময় আচমকাই ভেঙে পড়ে গাছটির একটি বড় ডাল, আর সেই ডালের আঘাতে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্বল্প সময়ের এই ঝড়ে লণ্ডভণ্ড হয় জলপাইগুড়ি গোশালা মোড় থেকে শুরু করে ডেংবাজার চা বাগান এলাকা। ঝড় থামতেই পুলিশ প্রশাসন এবং দমকলের কর্মীরা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়েছে। ঘূর্ণিঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি, অল্প কিছুক্ষণ স্থায়ী হয়েছে। তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর টিন উড়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। এবং দুর্ভাগ্যবশত একজন ভদ্রলোক অপরিচিত, সে একটা গাছের তলায় আশ্রয় নিতে এসেছিল একটা বাড়িতে। হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে। দেহকে উদ্ধার করা হয়েছে, তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন। তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে এলাকার এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে, সরকারের প্রতিনিধিরা আসবেন, জেলা পরিষদের সভাপতি, সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন এবং এলাকা নিরীক্ষণ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার এই না ঝড় উঠছিল, ঘূর্ণিঝড় উঠছিল, এখানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা। দাঁড়ানোর পরে এখন 2 মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার জন্য মধ্যে শেষে দৌড়ায় পালাইছে। আর লোকটা তো বুঝতে পারে না যে ডালটা আমার ঘাড়ে পড়বে, ও যা ওইদিকে দৌড়াইতে গেছে, ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে। আমিও জানি না। ও কি গাছের তলে আশ্রয় নিতে এসেছিল? হ্যাঁ, ওরকমই মনে করো। ও ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচতে যাবো। ও যদি এইদিকে দৌড়ে আসতো রাস্তার দিকে তাহলে বাঁচি। উনি কি এলাকাবাসী? না, এলাকাবাসী না, ওরা বাইরের বাইরের। এই এলাকায় কি ব্যাপক ক্ষতি হয়েছে গাছ পড়ে? হ্যাঁ, আমাদের তো পুরো ঘর বাড়ি সব ভেঙে গেছে, পুরো ঘরটা সব ভেঙে গেছে, কিচ্ছু নাই ঘরে। আপনার নাম? আমার নাম রাজু সাহা। আপনি কি এখানকার বাসী? এখানকার। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.